আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহায় বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আমি আপনাকে অচিরেই সন্তুষ্ট করব। আপনি দুনিয়াতে উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছেন, তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছেন, 6 বৎসর কালে মাকে হারিয়েছেন, মার গর্ভ থেকে বাবাকে হারিয়েছেন। আপনি দুনিয়াতে সুখ শান্তি পান নাই। 63 বছর দুনিয়াতে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। মদিনার জান্নাতের বাগান রওজা মুবারকে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন গো হাবিব। আজকে আপনার কাদার দিন নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে খুশি করে দিব। সুবহানাল্লাহ বলেন। হাবিবকে ডাক দিয়ে বলবেন, হাবিব ইরফা রাসাক সাল তুতম, আপনি মাথা উঠান, আমার কাছে চান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিব। ইশফা তুশাফা, আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুপারিশ করে আমি তাকে জান্নাতে দিয়ে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল মুজিজা দিয়েছে, একটা সুপার পাওয়ার দিয়েছে, যেটা প্রত্যেকটা নবী দুনিয়াতে চেয়ে গিয়েছে। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন এই দোয়াটা নিজের জন্য রেখে দিয়েছে। সেই দিন ফুলসিরাতের কিনারায় আমার আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, ও মালিক, আমার একটা গুনাহগার উম্মতকেও জাহান্নামে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। সেই নবীজির মহব্বত দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সেই নবীকে মহব্বত যদি করেন, সেই নবী ফুলসিরাতের পারে আপনাকে সুপারিশ করবে, মিজানের পাল্লায় আপনাকে সুপারিশ করবে। সেই নবী আমার আপনার জন্য মাকামে মাহমুদের সেজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। সেই নবীর সুন্নতকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা সেই নবীর আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই? মা বোনদেরকে বলবো, ও মা, আপনি দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেন, নবীর সুন্নাহকে গ্রহণ করে নেন, কথা কোন ঠিক কিনা? নবীজি বলেন 4টা কাজ যদি মেয়েরা করে, কয়টা? ওই মেয়ে লোকের জন্য জান্নাতের 8টা দরওয়াজা খোলা থাকবে। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে ওই মহিলারা জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা তাদখুলুল জান্নাতা মিন আইয়ি বাবিন শাআ। নবীজি বলেন, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং রমজান মাসের রোজা রাখে এবং নিজের লজ্জাস্থানকে ইজ্জত আবরুরকে হেফাজত করে আর স্বামীর এতাআত করে, ওই মহিলা মরতে দেরি হবে, আল্লাহর 8টা জান্নাত তাকে স্বাগত জানানোর জন্য দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, 4টা কাজ কয়টা? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো রমজান মাসের রোজা, 3 নাম্বার হলো নিজের লজ্জাস্থানের হেফাজত করা, পর্দা পশিদা হয়ে চলা, কথা কোন ঠিক কিনা? 4র্থ নাম্বার হলো স্বামীর খেদমত করা। আমার ভাইয়েরা, আমরা মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, আমাদের চেয়ে বেশি রাখে, কথা কোন ঠিক কিনা? কিন্তু মহিলারা তাদের ইজ্জত আবরুর হেফাজত করে না, পর্দা করে না, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে জাহান্নামের ভিতরে গেলেন। জাহান্নামের ভিতরে গিয়ে দেখেন এক শ্রেণীর মেয়েদেরকে মাথার চুলের ভিতরে তাদের রশি লাগায়া ঝুলায়া রাখছে। নবীজি আরেকটু সামনের দিকে অগ্রসর হলেন, আরেক ধরনের মহিলা দেখতে পেলেন, তাদের দুধের বুকের স্তনের ভিতরে বর্ষার মতন লোহার বর্ষা লাগায়া তাদেরকে ঝুলায়া রাখছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, এরা কারা? লোকটি বললেন, আপনি একটু সামনে অগ্রসর হন। নবী দেখলেন একটা লোক
তার মাথার ভিতরে আরেকটা লোক শুয়ে আছে, তার মাথার উপরে বড় পাথর দিয়ে মারে। পাথর দিয়ে মারার সাথে সাথে মাথাটা ক্ষত বিক্ষত হয়ে যায়। আর ওই ব্যক্তিটা পাথর আনার সাথে সাথে আবার এই লোকের মাথাটা আগের মতন ভালো হয়ে যায়। নবীজি বললেন, এই লোকের এই শাস্তি কেন? ওই ব্যক্তি আগন্তুক ব্যক্তি বলেন, আর একটু সামনের দিকে চলেন। নবীজি আর একটু সামনের দিকে অগ্রসর হলেন, গিয়ে দেখতে পেলেন একটা বিশাল বড় রক্তের সাগর দেখা যায়। ওই সাগরের ভিতরে কিছু লোক সাঁতার কাটতেছে। লোকগুলো একটা মিনিট শান্তি পাই নাই, আপনাকে এখানে এসব বয়ান কি করবো, কথা এই দিক দিয়ে আওয়াজ, একটা পরিবেশই নাই, কথাটা বুঝছেন? চুপ থাকেন ভাই আমার, শেষ পর্যায়ে চলে আসছি, একটু মনোযোগ দেন। নবীজি আমার আর একটু সামনের দিকে অগ্রসর হলেন, রক্তের সমুদ্র দেখা যায়। লোকেরা সমুদ্রের তীরে আসতে চায়। সমুদ্রের পারে যারা আছে বড় একটা পাথর তাদের মুখের ভিতরে ঢুকিয়ে দেয়, আবার মাঝখানে চলে যায়। আর একটু সামনের দিকে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার সাথে সাথে দেখতে পেলেন বিশাল একটা তান্দুরি চুলা। আমাদের দেশে যেমন তন্দুর রুটি বানায়, কথা কোন ঠিক কিনা? চুলার ভিতরটা থাকে অনেক গভীর আর সামনের মুখটা থাকে চিকুন। নবীজি দেখতে পেলেন বিশাল একটা তান্দুরি চুলা, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ওই আগুনের তাপে একদল মহিলা উলঙ্গ অবস্থায় তারা আগুনের তাপে একবার উপরের দিকে উঠে চিল্লাপাল্লা করে আবার নিচের দিকে যায়। বলা যাবে কি নাউজুবিল্লাহ? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। নবীজি বলেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়াস্তাগফারনা ফাইন্নী রাআইতু মিন আকসারি আহলিন নারি আন-নিসা। ও মদিনার মহিলারা, ও মক্কার মহিলারা, তোমরা বেশি বেশি সদকা করো, বেশি বেশি ইস্তেগফার করো। কেন গো তোমরা বেশি বেশি সদকা করবে আর ইস্তেগফার করবে? আমি জাহান্নামের অধিকাংশ অধিবাসী দেখে আসলাম মহিলাদেরকে। নাউজুবিল্লাহ বলেন। মহিলারা বললেন, লিমাযা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, কি জন্য আপনি জাহান্নামের অধিকাংশই নারীদেরকে দেখলেন? নারীদের কি এমন অপরাধ? অপরাধগুলো কি? কেন নারীরা জাহান্নামের ভিতরে অধিকাংশ নারীরা হবে? নবীজি বললেন, ও মহিলারা শুনে নাও, শুনে নাও। মহিলারা দুইটা কাজ বেশি বেশি করে। কয়টা? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? দুইটা কাজ। এক নাম্বার হলো তাকফুরুনাল আশিরা ওয়া তুকসিরুনাল লানা। এক নাম্বার হলো তারা স্বামীর অকৃতজ্ঞ হয়। স্বামীর অকৃতজ্ঞ হয় যেই স্বামীটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে তাকেই খুশি করার জন্য নারায়ণগঞ্জের কালীবাজার থেকে অনেক শখ করে একটা 3 পিস আনলো, ঘরের বিবিকে দিবে, উপহার দিবে, খুশি হবে। আয়না বাড়িতে দেওয়ার সাথে সাথে 3 পিসটা নিয়ে এরকমভাবে উদ্দাদা ফালাইয়া দিল। এগুলি মানুষে পড়ে। কি আনছেন? একটা তেনা। কথা কোন ঠিক কিনা? বলতে হবে ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, তাকফুরুনাল আশিরা, যে মহিলারা স্বামীর অকৃতজ্ঞ হয়। বাজারের লিস্ট দিছে, লম্বা লিস্ট, ডিপু বাজার থেকে বাজার করলো, ভুলে ক্রমে নুনটা আনতে ভুলে গেছে, তেল আনতে ভুলে গেছে। এতগুলো বাজার, হাজার হাজার টাকার বাজার আনলো। বাজারগুলো একে একে নামায়া দেখে তেল আসে নাই। বাজারগুলো উদ্দাদা ফালায় দিছে আর বলে, আমি দেখে তোমার সংসার করলাম। কথা কোন ঠিক কিনা? এরকম মহিলা আছে না? আমার রহমাতুল লিল আলামিন বলেন, ও মহিলারা, 2 কারণে মহিলারা জাহান্নামী হবে। জাহান্নামে এত ভয়াবহ, এত ভয়াবহ, জাহান্নামের আগুন সহ্য করার মতো না, কিন্তু অধিকাংশই হবে নারীরা। 1 নাম্বার কারণ হলো স্বামীর অকৃতজ্ঞতা। 2 নাম্বার হলো তুকসিরুনাল লানা, তারা অধিকাংশ বেশি মানুষদেরকে অভিশাপ দেয়। ঠিক কিনা? সন্তানকে অভিশাপ দেয়, স্বামীকে অভিশাপ দেয়, শ্বশুরকে অভিশাপ দেয়, শাশুড়িকে অভিশাপ দেয়, দেবরকে অভিশাপ দেয়, ননদকে অভিশাপ দেয়। আছে না নাই?
কিছু হইলে বলে আল্লাহ তোর উপরে ঠাড়া ফালা, কথা কন ঠিক কিনা? স্বামীরে মাঝে মধ্যে বলে ফেলে, এত মানুষকে আল্লাহ চোখে দেখে, তোমার কি আল্লাহ চোখে দেখে না? নাউজুবিল্লাহ বলবেন না। এই কারণে মহিলারা জাহান্নামী হবে। কি হবে? জাহান্নামী হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনদেরকে বলতে চাই, ও মায়েরা, এই দুইটা গুণ যদি থাকে, আজ থেকে এই দুইটা গুণ ছেড়ে দিতে হবে। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। খোদার কসম, জাহান্নামের দুয়া যদি দুনিয়াতে আসতো, আল্লাহর নবী বলেন এই দুনিয়াটা পুরে সারখার হয়ে যেত। বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এবার আমি একটু জান্নাতের কথা বলতে চাই। এই জান্নাতের একটু কথা বলি, শেষ করে দিচ্ছি, সময় অনেক হয়ে গেছে। আপনারা তো বিরক্ত হয়ে গেছেন, ঠিক কি না? হ্যাঁ, আর একটু বলবো? হ্যাঁ, আচ্ছা, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই একটু দুটো হাত উঠাই। জান্নাতে চাইতে চাই কি চাই না? একটু নাড়াচাড়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আজকের মাহফিল ভাইরা আমার, পাঁচ শ্রেণীর মানুষের জন্য জান্নাত অধিক আগ্রহে অপেক্ষমান। কয় শ্রেণীর? এই বিষয়টা বলেই আজকে আমরা ইনশাআল্লাহ মাহফিলের রীতি টানবো। আল জান্নাতু তাশতাকু লি খামসাতি নাফার। এক নাম্বার হলো তালিয়াল কোরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুকসিল উরিয়ান ওয়া মুতঈমুত তুআম ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যেই জান্নাতের জন্য তোমরা এত পাগল, ওই জান্নাতরা পাঁচ শ্রেণীর মানুষের জন্য পাগল। এক নাম্বার হলো তালিয়াল কোরআন। যে ব্যক্তি কোরআন তালাওয়াত করে, যে ব্যক্তি কোরআন তালাওয়াত করে, ওই ব্যক্তির জন্য আল্লাহর কোরআন অপেক্ষমান। সুবহানাল্লাহ বলে। যে ব্যক্তি কোরআন তালাওয়াত করে, কোরআনকে মহব্বত করে, মৃত্যু হতে দেরি হবে, ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাত গ্রহণ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? নিজের সন্তানগুলোকে কোরআন শিখাতে চাই কি চাই না? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, চাই কি চাই না? কোরআন যদি আপনার সন্তানকে শিখান, মৃত্যু হতে দেরি, ওই সন্তান, যে ব্যক্তি তার সন্তানকে কোরআন শিখাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতকারীর মা বাবাকে নূরের মুতির মিম্বরে আসন দান করবে। বলেন সুবহানাল্লাহ। এবং নূরের তাজ পরায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার তালিয়াল কোরআন। দুই নাম্বার হলো হাফিজিল লিসান, যারা মুখের হেফাজত করে। কিসের হেফাজত? আরো জোরে বলতে হবে, কিসের? মুখের যারা হেফাজত করে, আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষমান। নবীজি বলেন, মাইয়াদমান লিমা বাইনাল লিহইয়াইহি ওয়া রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারি নিবে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদারি নিলাম। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো দুই ঠোঁটের মাঝখানে যেই গোশতের নরম টুকরা এটা, আর দুই উরুর মাঝখানে যেই লজ্জাস্থানটা রয়েছে, এই দুইটা জিনিসের জিম্মাদারি যদি কোনো উম্মত নিতে পারে, ওই উম্মতের জান্নাতের জিম্মাদার আমি রাসূল। বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো ওয়া মুতঈমুত তুআম, এবং যারা মানুষকে খানা খাওয়ায়, মানুষকে যারা খানা খাওয়াবে, ক্ষুধার্তকে যারা খানা খাওয়াবে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিটা মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি করবে না। নবীকে এক সাহাবী এসে জিজ্ঞাসা করে, আইয়ুল ইসলামি আফদালু, ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম কাজ কি? নবীজি বললেন, তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তোমরা বেশি বেশি মানুষকে খানা খাওয়াও আর বেশি বেশি সালাম দাও। চিনো বা না চিনো, তোমরা সালাম দাও। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কোরআন তেলাওয়াতকারীর জন্য জান্নাত অপেক্ষমান। দুই নাম্বার
জবানের হেফাজতকারীর জন্য জান্নাত অপেক্ষমান। 3 নাম্বার, যারা ক্ষুধার্তকে খানা খাওয়ায় তাদের জন্য জান্নাত অপেক্ষমান। 4র্থ নাম্বার হলো অমুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনকে বস্ত্র দিয়ে সাহায্য করে। আমাদের আশেপাশে অনেক রাস্তার মধ্যে অনেক মানুষ শীতের দিনে কষ্ট করে, কথা কোন ঠিক কিনা? শীতে কাঁপতে থাকে, আপনি একটা কম্বল তাকে কিনে জড়ায়া দেন, ওই ব্যক্তিটাই শীতের ভিতরে কম্বল জড়ায়া ঘুমাবে, আরামে ঘুমাবে। আমার আল্লাহ বলবেন, আমার এই বান্দার উপরে এই বান্দা রহমত করেছে, একটা কম্বল দিয়ে তাকে সাহায্য করেছে, আমি আল্লাহ তাকে জান্নাতি কম্বল দ্বারা আরাম দিব। বলেন সুবহানাল্লাহ। 5ম নাম্বার হলো ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নাকি রহমানের বন্ধু রাহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু হতে দেরি হবে, ওই ব্যক্তিকে জান্নাত দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আপনাদের নিয়ে আখিরি মুনাজাত করবেন প্রিয় ভাই হযরত মাওলানা হাফেজ কারি রবিউল ইসলাম সাহেব। হুজুর কোথায়? আপনি একটু চলে আসুন। ভাইরা আমার, আমরা এখানে যারা এসেছি আমাদের মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? আওয়াজ করে বলতে হবে, লাগবে কি লাগবে না? গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে? গুনাহ নিয়ে কবরে গেলে কবরের এক মুহূর্তের আযাব সহ্য করার মতন কারো ক্ষমতা। আমরা প্রকাশ্যে গুনাহ করি আর গোপনে করি, কেউ না দেখুক, দেখে কে? আরো জোরে বলতে হবে, দেখে কে? আমরা যেমন বাড়িঘর সেভ করার জন্য সিসি ক্যামেরা লাগাই, কি লাগাই? সিসি ক্যামেরা, বাড়িতে যেন চুরি না হয়, ডাকাতি না হয়। আল্লাহ আমাদেরকে সিসি ক্যামেরা দিয়ে আওতাভুক্ত করে রেখেছে, কিরামান কাতিবিন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার সাথে আমি সিসি ক্যামেরা ফিট করে দিয়েছি, সেটা কি? কিরামান কাতিবিন। তুমি ভালো করো মন্দ করো লিখে রাখবে কে? এই ফেরেশতারা। প্রিয় হাজিরিন, আমার ভাই চলে এসেছে, আপনাদের এই কৃতি সন্তান, এই অত্যন্ত কষ্ট পরিশ্রম করে এই মাদ্রাসাটাকে গড়ে তুলেছে। আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করুক, সকলে বলি আমিন। এই মাদ্রাসার শিক্ষক ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। দিন দিন যেন এই মাদ্রাসাটা আরো উন্নত পর্যায়ে চলে যায়, এখান থেকে যেন হক্কানি রব্বানি আলেম তৈরি হতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।